পড়ালেখাটা আসলে আমরা কেন করি? কোনো একটা ক্যারিয়ারে যাওয়ার জন্য, এক্স্যাক্টলি। হয় জব করার জন্য, না হয় বিজনেস করার জন্য, কিছু একটা করার জন্যই তো আমরা পড়ালেখা করি। হুম। তার মানে আসলে গুরুত্বপূর্ণ আমার কোনটা? এই যে যেটা আমি করতেছি, করব, হুম। সেটা আমার প্রফেশন বলি অথবা বিজনেস বলি, এন্টারপ্রেনারশিপ বলি, আসলে গুরুত্বপূর্ণ কিন্তু হইতেছে এইটা। কাজটা। মানে পড়ালেখাটা আমি এত গুরুত্ব নিয়ে করলাম, এই জায়গায় প্রত্যেকটা পরীক্ষা আমি এত গুরুত্ব দিলাম, এত চিন্তা ভাবনা করলাম, বাট এই পার্টে এসে উইদাউট এনি চিন্তা ভাবনা, উইদাউট এনি গুরুত্ব আমি একটা কিছু করে ফেলতেছি। হুম। হ্যাঁ? তো এই জায়গাটাতেই আমরা আসলে ভুলটা করি। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তার মানে ওই ডিসিশনটা নেওয়ার জন্য অবশ্যই আমার প্রচুর চিন্তা ভাবনা করা লাগবে। অবশ্যই। হ্যাঁ? হুম। এখন চিন্তা ভাবনা করার অনেকগুলো সুবিধা আছে। এক নাম্বার সুবিধা যে শুরুতেই হইতেছে আমি জার্নির একটা রোড ম্যাপ পাবো। হুম। আমি কি করতে চাই, কেন করতে চাই, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন আমার কাছে ক্লিয়ার হবে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার হইতে চাই, বা আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার হইতে চাই, বা আমি একজন সেলসের লোক হইতে চাই, তখন আমার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা একদম ইজি হয়ে যাবে। হুম। কারণ আমি জানি আমার কি করা লাগবে। হুম। ওই জন্য এখন আমার কি পড়তে হবে, কিভাবে সিভি বানাইতে হবে, কিভাবে কি করতে হবে, সব আমার কাছে ক্লিয়ার হবে। হুম। ইভেন ওই প্রফেশন রিলেটেড সাবজেক্টিভ নলেজ গেদার করাটাও আমার কাছে অনেক ইজি হবে, হুম। যেটার মাধ্যমে আমি আমার দক্ষতার লেভেল জব শুরুর আগেই কয়েক গুণ বাড়াই ফেলতে পারবো। রাইট। হ্যাঁ, কোনো কিছুতে সফল হওয়ার প্রথম ধাপই হইতেছে যে আমার একটা ক্লিয়ার গোল থাকা, যে আমার জানা থাকা যে আমি আসলে কি করতে চাইতেছি। হুম।